প্রত্যেকটা জামাতের মধ্যে এমন কিছু বটবৃক্ষ থাকে, ছায়া থাকে, যাদের কুরবানি, যাদের ত্যাগের কারণে ওই জামাতগুলা সেখান থেকে রাহবারি পায়, সেখান থেকে দিক নির্দেশনা পায়, বলে সেখান থেকে তারা আরামের সাথে, সৌলতের সাথে চলতে থাকে। আর এই সকল বট বৃক্ষগুলি, ছায়াগুলি নিজেদের সমস্ত কিছুকে, মান সম্মানকে বিলায় দেয়, জান মাল ইজ্জত আবরু বলে কোনো কিছুর পরোয়া করে না, যে সব কিছু আমার চলে যায়, চলে যাক, তাও দিনী মেহনতটাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত যেন করতে পারি, দিনী জামাত যেন দুনিয়াতে কাজ করতে পারে, সমস্ত ষড়যন্ত্র থেকে কাম যেন হেফাজত হয়। এরকম কিছু কিছু মানুষ প্রত্যেকটা দিনী তাহরিকের আন্দোলনের মধ্যে, দিনী জামাতের মধ্যে থাকে। আর কিছু কিছু দিনী জামাত এমন আছে দুনিয়াতে, যারা চায় যে পুরা দুনিয়ার মুসলমান এক দেহের মতো হয়ে যাক, উম্মতের একতার জন্য কাজ করে, পুরা উম্মতকে নিয়ে কাজ করে। যেমন আজকের দিনে দাওয়াত তাবলীগের মেহনত, এই মেহনতে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে নব্য কুচক্রি, ফেতনা, আলমী সুরা এবং এর যে দোসরগুলি বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, এর সাথে সাথে অতীতে আরও যে ফেতনাগুলি একের পর এক ছিল, এই ফেতনার সময় মুরগির মতো বাচ্চাকে যেভাবে হেফাজত করে, নিজের পাখার মধ্যে রাখে, এইভাবে রাখছে। এবং সব সময় একেবারে মামলা মোকদ্দমা থেকে শুরু করে দেশের আপামর জনতার জন্য, একেবারে দেশের বিরল অঞ্চল পর্যন্ত, সাধারণ থেকে সাধারণ অজপাড়াগা পর্যন্ত দিনের দায়ীদেরকে ছায়া দিয়ে রাখছে। এরকমই একজন মানুষ হলো সৈয়দ ওয়াসিফুল ইসলাম। আল্লাহ তাআলা তার ছায়াকে আরো দীর্ঘদিন কায়েম রাখেন, এই দোয়া করি। এই এমন একজন ব্যক্তি ইনি, যে যার ব্যক্তিত্ব সম্পর্কে না জানার কারণে আজকে কিছু কিছু মানুষ আছে যারা সামান্য কিছু লেখাপড়া করে, ধর্মীয় লেবাস পোশাক নিয়ে তারা যেসব ভাষা ব্যবহার করে আর যে সকল কর্মকাণ্ডগুলি করে কিছু কিছু দায়ীর সম্পর্কে, যেটা পূর্ব যুগে, ওই সাহাবায়ে কেরামের যুগে, সোনালী যুগে যেই ব্যবহারগুলা করার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কিন্তু তাদের থেকেও বেয়াদবিমূলক, শয়তানিমূলক এবং তুচ্ছতাচ্ছিল্যমূলক কথাবার্তা এখনকার জামানার কিছু লেবাস পোশাকধারীরা বলে। তো প্রত্যেকটা বিষয় বলে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে কথা বলিও না। আর একটা বিষয় যাচাই বাছাই করার, শরীয়তে, কোরআন এবং সুন্নাতে কত নির্দেশ। এই ব্যক্তিটা সারা জীবন ইসলামের জন্য যে পরিমাণ খেদমত করেছেন, এটা বলে যে বাংলাদেশের জন্য একটা নিয়ামত। আর এই যে সকল চেলাপুটিরা এসব করে, ইনাদের উস্তাদদের উস্তাদ, উস্তাদদের উস্তাদ যারা, দেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, বুজুর্গানে দিন, তারা জানেন যে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব বুজুর্গানদের, ওলামায়ে কেরামদের কি পরিমাণ মহব্বত করেন এবং মাদ্রাসার প্রতি এবং তাদের প্রতি কি পরিমাণ খেয়াল রাখতেন, এখনো রাখেন। এই পরিবেশ পরিস্থিতি 7-8 বছর চলতেছে, তারপরও কত বড় বড় ওলামায়ে কেরাম যে ওনার দস্তরখানে আসেন। এই রমজানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন ওনার দস্তরখানে আসছেন। উনি তাদের কাছে যান, তাদের সোহবতে যান, এবং এত কথা, এত কিছু ওনাদের বিরুদ্ধে উনি একটু শব্দ পর্যন্ত করেন না। আর এরকম একজন মানুষকে নিয়ে আমরা, মানে তার শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষিত, সেজন্য কত কথা বলি। কোরআন এবং হাদিসের একটা আয়াত দেখান, যে একটা হাদিস দেখান, সাহাবায়ে কেরাম একটা সিরাত থেকে একটা কথা দেখান, মানে শরীয়তে এমন কোনো কথা আছে যে জেনারেল যারা শিক্ষিত হবে, অথবা যাদের লেখাপড়াই যারা জানে না কোনো ধরনের, তারা ওলি হতে পারবে না, আবদাল হতে পারবে না, কুতুব হতে পারবে না, এবং তারা কোনো দিনী জামাতকে চালাইতে পারবে না। যেখানে বলছে নাক কান কটা
হাবশি গোলাম, কিসমিসের মতো মাথা, কালো কুচকুচে এমন ব্যক্তিও যদি তোমাদের আমির হয়, তার কথা শোনো আর মানো। সাহাবায়ে কেরামের যুগে কত কম বয়সী মানুষ, বেশি যোগ্যতা সম্পন্ন থেকে কম যোগ্যতা সম্পন্ন, তারা বিভিন্ন জামাতে আমির হয়েছে, সেনাপতি হয়েছে। যুগে যুগে খোলাফাদের যুগে তো এটার মানে খেলাফতের যুগে তো অসংখ্য দলিল আছে। পীর সাহেবদের মধ্যে এরকম খেলাফত পেয়েছে, অসংখ্য এরকম দলিল আছে, আমাদের দেশেই আছে। কিন্তু একটা ব্যক্তিগত একটা জামাতকে ঘৃণা করে আমরা যে অপরাধগুলি করতেছি, এই অপরাধগুলি কোরআন হাদিসের দৃষ্টিতে কত নিকৃষ্ট। এজন্য আমরা আসুন এই মাহে রমজানের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা মানুষকে সম্মান দিতে শিখি, মানুষকে শ্রদ্ধা করতে শিখি। একটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, একটা মানুষকে খারাপ জানলে এর কি শাস্তি হবে তাও তো অহরহ আছে। সামান্য যদি আল্লাহ পাকের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, আমরা এই ধরনের ব্যবহার করতে পারতাম না। আর এই মেহনতের সাথীরা যারা আছে, তারা আল্লাহর ওয়াস্তে চিন্তা করুন, দেখুন, ওই ব্যক্তি সম্পর্কে জানুন যে কি করেনি আপনাদের জন্য। এখনো এই শেষ বয়সে দুনিয়ার কোনায় কোনায় চলতেছেন, যিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন, তার খানাপিনা দেখুন, চলাফেরা দেখুন। এই জামানায় এরকম কয়জন মানুষকে পাবেন? মানুষকে সম্মান করতে শিখুন। আর ইলিয়াস আহমদ বলছে যে গুনাহগার থেকে গুনাহগার মুসলমানকে আজমতের নজরে দেখো। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে তো আছে, একজন ইমানদারের সম্মান একজন মুসলমানের দাম বলে কাবার থেকে বেশি। আমার কোনো কথার দ্বারা তুচ্ছতাচ্ছিল্য হয়ে যাচ্ছে না তো? কোনো মানুষকে অবজ্ঞা করা হচ্ছে না তো? কোনো মানুষ সম্পর্কে ভুল মেসেজ পৌঁছায় উম্মতের মধ্যে বিভ্রান্তি পয়দা হচ্ছে না তো? এটা চিন্তা ভাবনা করা উচিত। আর এরকম যুগে যুগে বড় বড় মানুষদেরকে, যারা প্রভাব প্রতিপত্তি তাদের পাশে থেকে খাটাইতে চায়, যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, এরকম সরল পড়া মানুষদেরকে দিয়ে তারা নিজেদের দুনিয়ার তক্তে তাউস, দুনিয়ার ফটো সেশন করা, দুনিয়াতে ফেমাস হইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যদি নাও বোঝে, সরল সহজ মানুষগুলা যদি নাও বোঝে, আল্লাহ পাক ছাড়বেন না। সেজন্য আমরা মানুষের কদর করি, নিজের অস্তিত্বকে বিলায়ে অন্যকে সম্মান করতে শিখি, নিজের সবকিছুকে দমন করে উম্মতের ঐক্যের জন্য কাজ করতে শিখি, আর বড়দের এহতেরাম করি, খেদমত করে নিজের জিন্দেগিকে দিনের উপরে জমাইতে শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। कुरान वो किताब है जो दर से इनकलाब है, समझ के गए कोई पढ़े तो